ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে কিছু বলতে দেখা যায়নি জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানকে। এ নিয়ে সাকিব ভক্তদের ক্ষোভ কাজ করে। এরই মধ্যে শুক্রবার জানা গেল সাকিব গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার আসামি। ঢাকার আদাবত থানায় গতকাল বৃহস্পতিবার রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় সাকিবকে ২৮ নম্বর আসামি দেখানো হয়েছে। সাকিব হত্যা মামলার আসামি এমন খবরে বিস্মিত হয়েছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। পাশাপাশি তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশও করেছেন। সাকিব মামলার আসামি এমন একটি খবর নিজের ফেসবুকে শেয়ার করে মিথিলা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন। সেখানে তিনি অর্থ লোপাট অভিযুক্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনো মুক্ত এমন কথা উল্লেখ করেছেন। মিথিলা ফেসবুকে লিখেছেন, এ ধরনের অভিযোগের মাধ্যমে তারা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং অবশ্যই জনগণের কাছে আমাদের ন্যায় বিচারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলবে। এ ধরনের গ্রেপ্তার দিয়ে কি বোঝানো হচ্ছে? শাহ আলমের মতো বড় অপরাধীরা এখনো মুক্ত। সাকিব যাই করুক না কেন সে খুনি নয়। তার এত বড় অর্জনের কথা ভুলে যান কি করে? বিশ্বের কাছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে চলেছেন তিনি। আমরা যদি আমাদের মেধাবীদের মূল্যায়ন না করি তবে তা আমাদের জন্য দুঃখজনক। সাকিবের জন্য সত্যিই আমার খারাপ লাগছে। তানজিয়া মিথিলা বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে কাজ করেছেন। বলিউডের একটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। মিস ইউনিভার্স বাংলাদেশ 2020 এর মুকুটজয়ীও তিনি।